ময়দানে কান পাতলে শোনা যায় যে রঞ্জন ভট্টাচার্যকে অনেকে বলছেন ময়দানের রঘুনন্দী। আপনি কি বলবেন? সেটা এক একজন একই রকমভাবে বলতেই পারে, যেটা তার যার ব্যক্তিগত মত। তবে এটুকু বলতে রঘুদা অনেক স্বনামধন্য মানুষ। এবছর কী বলে মুন্না এবং সুজিতদার ভীষণ কী বলে ইচ্ছা যে প্রিমিয়ারে টিম ওঠাবার। অ্যাকচুয়ালি আমাকে এই দুটো দায়িত্ব আমাকে নিতে হয়েছে একজনের জন্য, সেটা হচ্ছে জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জি সুরুচিরও গিয়ে বললো তোমাকে এই টিমটা তুলে দিতে হবে, সুবিন্দও গিয়ে তাই, বা শ্রীভূমি একবার দুটো ম্যাচ হেরে একটুখানি চাপে পড়ে গেছিলো, টিম নেমে যাবে নিয়ে যাবে। হ্যাঁ, তখন কী বলে আমাকে সুজিতদা আবার ডেকে পাঠালো, রঞ্জন আমার টিমটা রেখে দিতে হবে। তো ওনাকে না করতে পারলাম না। তো একই সাথে অনেকগুলো দায়িত্ব। হ্যাঁ, সেই কী বলে এবার যেই সুরুচির প্রক্রিয়াটা শেষ হলো, প্রথম দিকে টিম করে প্র্যাকটিসে যাওয়া বা কী বলে ম্যানেজ করে প্র্যাকটিসে যাওয়া, ম্যাচের দিন থাকা, এইভাবে টিমটা কোয়ালিফাই করেছে। হাতে এক ম্যাচ বাকি থাকতেই শ্রীভূমি এফসি আগামী বছর সিএফএল এর প্রিমিয়ার লিগে যে দুটি দল প্রথম ডিভিশন থেকে উঠবে তার একটি হিসাবে নিজেদের জায়গা পাকা করে নিল। প্রসঙ্গত সুরুচির দায়িত্ব নিয়ে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে তুলেছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য। এবার শ্রীভূমি এফসিকেও তুললেন প্রিমিয়ার ডিভিশনে। রঞ্জন পরপর 2 বছর দুটো ক্লাব প্রিমিয়ার ডিভিশনে উঠল, এর পেছনে রহস্যটা কী? রহস্য আর কিছু না, এটা স্ট্রং প্ল্যানিং এবং হার্ডওয়ার্ক, তারই একটা ফসল বলতে পারো। আর এটা তো হঠাৎ আমি করছি না, যে 24 বছর হয়ে গেল আমি যে ক্লাব থেকে বড় হয়েছি, যে কোচিং ক্যাম্প সেন্টার থেকে, সেটা প্রথমে ওখানে কোচিং, মানে 2001 সালের কথা বলছি, যেটা সৌভিক চক্রবর্তী এখন খেলে। সৌভিক আমার কোচিংয়ের ফার্স্ট ব্যাচ। সৌভিক চক্রবর্তী 2001 সালে একটা বাচ্চা ছেলে আমার কাছে এলো, ঠিক আছে, বাবা ডাক্তার। তো সেখান থেকে শুরু ওদের ব্যাচটা দিয়ে। তো আস্তে আস্তে কী বলে করতে করতে অনেকগুলো বছরই প্রায় পার করে ফেললাম কোচিং প্রফেশনে। তো এখন সেটা কিছুটা, তারপরে কোচ এডুকেশন, সমস্ত কিছু নানান কিছু প্রতিদিনই কিছু না কিছু করে শিখছি। তো তারই কী বলে এই কাজ করতে গিয়ে তো একটা এক্সপিরিয়েন্স তো হয়েইছে এত দীর্ঘদিন ধরে। তো সেইটা ঠিক করে তার মূল্যায়ন এখন আমরা রেজাল্টটাকে পাচ্ছি, যার জন্য আমি একটা ফিলোসফি সেট করা আছে, আমার একটা গেম মডেল। সেই গেম মডেলের অনুযায়ী আমি ম্যাচ টু ম্যাচ ধরে ধরে খেলি। হ্যাঁ, তার প্র্যাকটিস সমস্ত কিছু, তার স্টেপ বাই স্টেপ প্যারামিটার আছে। তো সেগুলো কী বলে ইমপ্লিমেন্ট করেই এই সাকসেস আসছে। সুরুচি শ্রীভূমি তো হলো, দুটো ক্লাব পরপর উঠলো, আগামী দিনে কি ভবিষ্যৎ এখনও ভাবিনি। তবে এটুকু বলতে পারি, কলকাতা সিএফএলের তো আর মজা চলে গেছে। কেননা মজা বলতে যেটুকু ছিল, যে বলতে পারেন যে উন্মাদনা এবছর সেই লিগে সেটা ছিল না। ইস্টবেঙ্গলের সাথে যখন ম্যাচ খেলছি, গ্যালারি প্রায় শূন্য। হ্যাঁ, গুটি কয়েক মানুষ খেলা দেখছে। আস্তে আস্তে চামটা কমে যাচ্ছে, এটা দিকে লক্ষ্য রাখা নাহলে আগামী দিন ফুটবল থেকে এমনি কী বলে দেখবেন সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলবো যেগুলো নিয়ে ভাবার সময় এসে গেছে। আর যেটা হচ্ছে যে আমার যদি ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, এই স্টেজটায় আমি যেটুকু যা করেছি আমার মনে হয় যে ঠিকভাবেই কাজগুলো করছি। এরপর একটুখানি সবারই তো হয় যে কী বলে অ্যাচিভমেন্ট পাওয়ার পরে, যেমন এবছর সুপার 6 সুইচ সুপার 6, হ্যাঁ, 30 ডিভিশন টু সুপার 6 কন্টিনিউ আমার হাত দিয়ে। হ্যাঁ, এবছর কী বলে মুন্না এবং সুজিতদার ভীষণ কী বলে ইচ্ছা যে প্রিমিয়ারে টিম ওঠাবার। অ্যাকচুয়ালি আমাকে এই দুটো দায়িত্ব আমাকে নিতে হয়েছে একজনের জন্য, সেটা হচ্ছে জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জি সুরুচিরও গিয়ে বললো তোমাকে এই টিমটা তুলে দিতে হবে, সুবিন্দও গিয়ে তাই, বা শ্রীভূমি একবার দুটো ম্যাচ হেরে একটুখানি চাপে পড়ে গেছিলো, টিম নেমে যাবে নিয়ে যাবে। হ্যাঁ, তখন কী বলে আমাকে সুজিতদা আবার ডেকে পাঠালো, রঞ্জন আমার টিমটা রেখে দিতে হবে। তো ওনাকে না করতে পারলাম না। তো একই সাথে অনেকগুলো দায়িত্ব। হ্যাঁ, সেই কী বলে এবার যেই সুরুচির প্রক্রিয়াটা শেষ হলো, প্রথম দিকে টিম করে প্র্যাকটিসে যাওয়া বা কী বলে ম্যানেজ করে প্র্যাকটিসে যাওয়া, ম্যাচের দিন থাকা, এইভাবে টিমটা কোয়ালিফাই করেছিল। কিন্তু তাও একটু চাপে ছিল। আমরা যে পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছিল আর কি, শ্রীভূমি 5th র্যাঙ্ক হয়েছিল, 6 জনের মধ্যে সুপার 6-এ 5th র্যাঙ্ক। সেখান থেকে 3খানা পর্ব ম্যাচ জিততে হয়েছে। তো এখন সুরুচির যেই প্র্যাকটিস শেষ হয়ে গেছে আমার, টোটাল সেশন শেষের পরে আমি টোটাল টিমটাকে ধরে নিই এবং একসাথে সব ছেলেদের সেই প্র্যাকটিস করিয়ে আবার নতুন করে শুরু, এবং বলি এটাই তো আবার নতুন লিগ, এখানে 1 নম্বর হতে হবে। তো আলটিমেটলি পরপর 3টে ম্যাচ জিতে প্রিমিয়ারে। ময়দানে কান পাতলে শোনা যায় যে রঞ্জন ভট্টাচার্যকে অনেকে বলছেন ময়দানের রঘুনন্দী। আপনি কি বলবেন? সেটা এক একজন একই রকমভাবে বলতেই পারে, যেটা তার যার ব্যক্তিগত মত। তবে এটুকু বলতে রঘুদা অনেক স্বনামধন্য মানুষ, অনেক কোচ। আজকে যে আমি কী বলে কোচিং করছি প্রিমিয়ারে, হ্যাঁ, প্রথম বলতে পারেন তখন আমি মিলন মিথি আর ইয়েতে কী বলে আপনার মৌরি স্পোর্টিংয়ে তখন আমার তখনও দুটো টিম। কী বলে একটা টিম কী বলে মিলন মিথি আমার নিজে আমি মেনটেন করছি, আর মৌরিতে কোচিং করতাম আমি, আর আমার সেই কী বলে ভাই ছিল অমিত ঘোষ, আমরা দুজন মিলে করতাম। তো হঠাৎ একদিন একটা ফোন এলো সন্ধ্যেবেলা রঘুদা, যে রঞ্জন তুই জর্জে কোচিং করতে পারবি? আমি তখন বলি আমার 10 মিনিট তোমার আমাকে ভাবতে হবে।
তো ভাবা মানে ওই জিজ্ঞেস করা আমাদের সব ইয়ে যে কীভাবে এগোবো। তো সেই জায়গা থেকে তখন মনে না যখন একটা প্রিমিয়ার বি সুযোগ আসছে, বিশ্বদাসের পর ইস্টবেঙ্গলে চলে গেছিলো হঠাৎ কী বলে একদম মাঝ জায়গায়, মানে তখন সই স্টার্ট হওয়ার মুখে সেই টাইমে কী বলে খুব গুরুদায়িত্ব। সে বছরই ধরে 2015 সাল সেটা, সে বছরই ধরে একদম কোনোভাবে একদম সব থেকে লোয়েস্ট বাজেটের টিম ছিল। জর্জ এমনি স্পন্সর ছিল না, থাকেন ফ্যামিলি ক্লাব, তো একদম লোয়েস্ট বাজেটের টিমকে এখান থেকে ওখানে প্লেয়ার জোগাড় করে ট্রায়াল করে নিয়ে আমি কী বলে আপনার 40 পয়েন্ট পেয়ে সে বছরই আমি চ্যাম্পিয়ন করেছিলাম। আজকে জর্জে যে জর্জ লিগ যে আজকে প্রিমিয়ার ডিভিশন খেলছে ওটাও আমার তুলে দেওয়া। এবং জর্জের আপনি কানপাল দেখছেন, জর্জের 11 বছরের সর্বোচ্চ স্বীকৃতি যে আইপিএল শিল্ডের সেমিফাইনাল খেলা, এটাই জর্জের, কিন্তু জর্জের 100 বছরের ক্লাব, তার সবথেকে বড় অ্যাচিভমেন্ট সেটাও আমার হাত দিয়ে। 4খানা আই লিগ টিম খেলেছিল প্যান্ডেমিকের ইয়ারে, হ্যাঁ, যখন আইপিএল শিল্ড হলো সেখানে কী বলে জর্জ খুব ভালো খেলে রিয়েল গাজবিয়ার সাথে 2-1, হ্যাঁ, আমরা পেনাল্টি মিস করলাম। তো যাই হোক, তন্ময় পেনাল্টি মিস করলো, নাহলে ম্যাচটা ড্র হয়ে যেতে পারতো, টাইব্রেকারে চলে যেতে পারতো। যাই হোক, তো এটাই কিন্তু জর্জের সর্বোচ্চ স্বীকৃতি এখনও অবধি। অনেকেই জর্জে স্বনামধন্যরা কোচিং করেছেন, কিন্তু আপনি যদি অ্যাচিভমেন্টে নিরিখে বলেন তাহলে কিন্তু সেই জায়গাটা আমার কথাই বলতে হবে যে আইপিএল শিল্ড ফাইনাল খেলেছে জর্জ লিগার। তো যাই হোক, তো এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।